আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে ঘরে থাকা অল্প মশলায় গরুর মাংস রান্না। রান্না তো আমরা কম বেশি সবাই জানি, বাট একেকজনের রান্নার ধরন কিন্তু একেক রকম। আর সেজন্যই রান্নার কিছু রেসিপি মাঝে, মাঝে আপনাদের সাথে শেয়ার করে থাকি। চলুন তাহলে কিভাবে অল্প মশলায় গরুর মাংসটা রান্না করলাম সেটা শেয়ার করা যাক। আমি এখানে ১ কেজি পরিমাণে গরুর মাংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ২ চা চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ জিরা পেস্ট। এখন দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ হলুদ মরিচের গুঁড়ো। হলুদ এবং মরিচ দুটো কিন্তু একসাথে মিক্স করা ছিল আমাদের। এখন দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দুটো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দারুচিনি আর কিছু কালো গোলমরিচ। দিয়ে দিব 1/3 কাপের মতো রান্নার সয়াবিন তেল। সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে মাংসটা ম্যারিনেট করে চেষ্টা করবেন ০.৫ ঘন্টা রেখে দিতে। তো আমার হাতে যেহেতু সময় ছিল না, আমি ম্যারিনেট করে সাথে সাথে চুলাতে বসিয়ে দিয়েছি। এখন চুলাটা অন করে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে। ফিরে আসছি ১০ মিনিট পর। ১০ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়ার পর আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করব। ফিরে আসছি আবারও ১৫ মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংসতে কিন্তু অনেকটা পানি চলে এসেছে। আমি কিন্তু মাংসে আগে কোনো পানি অ্যাড করি নাই। এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি ১.৫ কাপের মতো কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। কুসুম গরম পানিটা অ্যাড করার পর আবারও ভালো করে নেড়েচেড়ে মাংসটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবে মাংসতে অবশ্যই কুসুম গরম পানি অ্যাড করার। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসার আগ পর্যন্ত। বলকটা চলে এসেছে। এখন আমি এখানে ৪টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি একটা সার্ভিং বলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আশা করছি আমার আজকে এই ঘরোয়া মশলায় মাংস রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।